مجيد الحمد لله আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল আউয়াল মাসের 7 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বড় তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস আসলেই প্রতিটি মুসলিম নরনারীর অন্তরে একটি নাম আন্দোলিত হয়, একটি নামের উদয় হয়ে থাকে, যে নামটি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল নবিয়্যিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, রাসূল আরবি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছিল। এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। যদিও যে তারিখ রয়েছে সে তারিখ নিয়ে বিতর্ক রয়েছে, যে 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। নিঃসন্দেহে এটি মুসলিম জাতির জন্য অন্যতম বড় একটি রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি ফজল আর অনুগ্রহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 58তম আয়াতে ঘোষণা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দিন যে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার রহমতের কারণে তোমাদের আনন্দিত হওয়া উচিত। ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয় আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহর অনুগ্রহ লাভ করে। তাহলে আল্লাহ তাআলার যত রহমত আছে দুনিয়াতে, আল্লাহ তাআলার যত অনুগ্রহ আছে, সমস্ত অনুগ্রহ ফজল আর রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব জগতের জন্য, শুধুমাত্র মানুষের জন্যই নয়, যত ধরনের কীটপতঙ্গ রয়েছে আল্লাহ তাআলার সকল মাখলুকের জন্য তিনি হচ্ছেন রহমত। তাহলে মানব জীবনের যত রহমত রয়েছে, একজন মুমিনের জীবনে যত বড় রহমত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় রহমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রহমত যখন আমরা প্রাপ্ত হব, এই অনুগ্রহ প্রাপ্ত হব, তখন আমাদের দায়িত্ব হচ্ছে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা। আমাদের দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর সে অনুগ্রহ, আল্লাহর সে রহমত, তোমরা যা কিছু জমা করছো, যা কিছু সঞ্চয় করছো, তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে উত্তম বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কত বড় রহমত, আমাদের কাছে কত বড় ফজল আর অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় নিজেই আমাদের কাছে বর্ণনা করে গিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের 4474তম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নী আবদুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম বিতাওহীদি যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা কওমাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিসে তার আগমন বার্তা তিনি নিজেই উল্লেখ করেছেন
তার মর্যাদা সম্পর্কে তিনি নিজেই আলোচনা করেছেন যে ইন্নী আবুদুল্লাহ ফি উম্মিল কিতাব, উম্মুল কিতাবের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে আমি শুরু থেকেই আব্দুল্লাহ তথা আল্লাহ তাআলার বান্দা হিসেবে লিপিবদ্ধ ছিলাম। লাখাতামুন নবিয়্যিন, এবং আমি খাতামুন নবিয়্যিন ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মাঝে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেননি, সেই সময় যখন তিনি মাটির মধ্যে ছিলেন, সেই সময় থেকেই আমি লাখাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন হিসেবে পরিগণিত ছিলাম। এরপরে তিনি বলেন ওয়া সাউনাব্বিউকুম বিতাওয়িলি যালিকা, এর ব্যাখ্যা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি যে কথা বললাম সেই কথার ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি। তিনি বলছেন দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলস্বরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছিলেন, সেই দোয়ার ফল হচ্ছে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি দোয়া করেছিলেন, যে দোয়ার ফল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণের জন্য যাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। সূরা বাকারার 129তম আয়াতে আল্লাহ পাক সে দোয়া উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হে আমাদের রব, আপনি তাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করুন, তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনাবেন, যিনি তাদেরকে আপনার কিতাব শিক্ষাদান করবেন, সুন্নাহ শিক্ষাদান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এমন একজন রাসূল আপনি তাদের মাঝে প্রেরণ করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতির জন্য, শেষ উম্মতের জন্য প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজের ব্যাপারে কি বলেন, ওয়া বাশারাতু ঈসা কওমাহু, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাম যে তার কওমকে সুসংবাদ দিয়েছিলেন, সেই সুসংবাদ স্বরূপ সত্তা হচ্ছে আমি। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছিলেন। কি সুসংবাদ দিয়েছিলেন? আল্লাহ তাআলা সূরা সাফের 6ষ্ঠ আয়াতে সে সুসংবাদের বিষয়টি উল্লেখ করেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈলা, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বনি ইসরাঈলকে লক্ষ্য করে বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তোমাদের কাছে একজন সত্য রাসূল এবং আমাদের মাঝে যে তাওরাত রয়েছে, আমার পূর্বের নবী মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছে, সেই তাওরাতের সত্যায়নকারী আমি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি হচ্ছি আমার পরে এমন একজন রাসূল পৃথিবীতে আগমন করবেন যে রাসূলের নাম হচ্ছে আহমদ, সেই আহমদ নামক রাসূলের সুসংবাদ দানকারী। ঈসা আলাইহিস সালাম তার জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন রাসূল আসছে যার নাম হবে আহমদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশারাতু ঈসা কওমাহু, আমি হচ্ছে ঈসা তার কওমকে যে বাশারত দিয়েছিল, যে সুসংবাদ দিয়েছিল, সেই সুসংবাদ স্বরূপ সত্তা হচ্ছে আমি। তো ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি ভাষা, সিরীয় ভাষা, যে ভাষায় ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত কথা বলতেন। আহমদ এ শব্দের সুরিয়ানি তর্জমা, সুরিয়ানি অনুবাদ হচ্ছে মন হামান্না। তাদের কিতাবের মধ্যে আহমদ শব্দটি পাওয়া যায় না। কিতাবের মধ্যে তাদের বিকৃত যে কিতাব রয়েছে ইনজিল, তার মধ্যে এই শব্দটি আসবে, অর্থাৎ মন হামান্না। আহমদের অর্থ তারা উল্লেখ করেছে মন হামান্না। কিন্তু এই যে বাইবেল রয়েছে, বাইবেলের অনেকগুলো এডিশন রয়েছে, তোর মধ্যে অনেকেই বাইবেলের ব্যাখ্যা, বাইবেল লিপিবদ্ধ করেছে,
তন্মধ্যে যে পাণ্ডুলিপিটি যোহনের লিখিত, যোহন কর্তৃক লিখিত ইনজিল, তার মধ্যে গ্রিক ভাষায় এই শব্দটি উল্লেখ করা হয়েছে। তো যোহনের ইনজিলের 16তম অধ্যায়ে 7, 12 এবং 13তম শ্লোক, 7, 12, 13তম আয়াতে এই আহমদ শব্দটিকে পারাক্লিটস শব্দে অনুবাদ করা হয়েছে। সেখানে পারাক্লিটস শব্দ রয়েছে তাদের ভাষায়। তো পারাক্লিটস শব্দটিকে বিভিন্নভাবে বিকৃত করার অপচেষ্টা করা হয়েছে অদ্যাবধি, যাতে করে এটা প্রমাণিত করা না যায় যে ইনজিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। এটা যেন প্রমাণ না হয়, সেজন্য এই পারাক্লিটসের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যাতে করে কেউ এই পারাক্লিটস শব্দটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে এটা যেন কেউ বলতে না পারে। তো পারাক্লিটস শব্দের 6টি অর্থ রয়েছে, তারা নিজেরাই আরবিতে ট্রান্সলেশন করেছেন 6টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে আহমদ, যার অর্থ হচ্ছে প্রশংসিত। দ্বিতীয় অর্থ হচ্ছে আশ-শাফিঈ, যার অর্থ হচ্ছে সুপারিশকারী। তৃতীয় হচ্ছে আল-ওয়াসিত, যার অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী। চতুর্থ অর্থ হচ্ছে আল-মুহাররিদ, যার অর্থ হচ্ছে উদ্বুদ্ধকারী। পঞ্চম হচ্ছে আল-মুহাররিক, যার অর্থ হচ্ছে চেতনা দানকারী। ষষ্ঠ হচ্ছে আল-মুআজ্জি, যার অর্থ হচ্ছে সান্ত্বনা দানকারী। তো পারাক্লিটস শব্দের 6টি অর্থ তারা নিজেরাই বর্ণনা করেছে। তার মধ্যে প্রথম অর্থ তারা করেছে আহমদ, যে আহমদের ব্যাপারে ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলে দিয়েছিলেন, আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈসা আলাইহিস সালাম তার কওমকে যে সুসংবাদ দিয়েছিল সেই সুসংবাদের ফলস্বরূপ হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে আরো বর্ণনা করেছেন, ওয়া ইয়া উম্মতি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুর আশ-শামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ ইবনে হিব্বানের 4404তম হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি আমার মাতার স্বপ্নস্বরূপ। আমার মাতা স্বপ্নে কি দেখেছেন? রাআত আন্নাহু খারাজা মিনহা নূরুন, তিনি দেখলেন যে তার মধ্য থেকে একটি নূর, একটি আলো বের হয়ে আসলো এবং শাম তথা সিরিয়ার যে বড় বড় প্রাসাদ রয়েছে সেই সকল প্রাসাদগুলোকে আলোকিত করে গেল। আমার মাতা দেখলেন তার উদর থেকে একটি আলো বিচ্ছুরিত হলো এবং সেই আলোর মাঝে তিনি সিরিয়ার বড় বড় প্রাসাদ দেখতে পেয়েছিলেন। তো আমি হচ্ছে আমার মাতার যে স্বপ্ন, সেই স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ, আমার মাতার স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, খন্দকের যুদ্ধে গিয়েছিলেন, তখন একটি প্রস্তর খণ্ডে আঘাত করলে সেখান থেকে আলো উচ্ছ্বসিত হয়। সেই আলোর মধ্যে তিনি সিরিয়া এবং ইরানের বড় বড় প্রাসাদগুলো দেখতে পেলেন, যা তার মাতা স্বপ্নে দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখা এবং তার মায়ের স্বপ্নকে আল্লাহ পাক বাস্তবায়ন করেছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই পারস্য, ইরান এবং সিরিয়ার বড় বড় জনপদগুলো মুসলমানদের কর্তব্য হয় এবং মুসলমানরা সেই সকল এলাকা বিজয় করে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার স্বপ্নের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যে দেখেছিলেন তার ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভবিষ্যৎবাণী নিজেই করে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা আরো রয়েছে। তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। ইনজিলের মধ্যে তো রয়েছে, সেটা আমরা শুনলাম। তাওরাতের মধ্যে কি রয়েছে? عن عطاء بن يسار رضي الله تعالى عنه قال لقيت عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। কুনতু আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাওরাত। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, তার চরিত্র গুণাগুণ সম্পর্কে জিজ্ঞেস করলাম যে তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, তার গুণাগুণ রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে তুমি আমাকে বর্ণনা করো। ক্বালা আজাল ওয়াল্লাহি, তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, অবশ্যই তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা রয়েছে, তার গুণাগুণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কি কি সিফাত হবে, কি কি চরিত্র হবে, সে সম্পর্কে বর্ণনা রয়েছে তাওরাতের মধ্যে। তো এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা শুরু করলেন, ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি বিবাদি সিফাতিহি ফিল কোরআন। তিনি বললেন যে তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে গুণাগুণ বর্ণনা রয়েছে তার কিছুটা কুরআনুল কারীমে বর্ণনা রয়েছে, তার কিছুটা কোরআনে এসেছে। কোরআনে কি এসেছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআনে যেটা আসছে এটা তাওরাতে এসেছে, যদিও তাওরাতের ভাষা তো হচ্ছে ইব্রানি ভাষা, হিব্রু ভাষা। তাওরাতের ভাষা তো আর আরবি ভাষা নয়, হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপরে। তো ইব্রানি ভাষায় হুবহু এই বাক্যটি রয়েছে, যে বাক্যটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী স্বরূপ, ওয়া মুবাশশিরান, সুসংবাদ দানকারী রূপে, ওয়া নাযীরান, সতর্ককারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। আর তাওরাতের মধ্যে আরো রয়েছে যেটা কোরআনের মধ্যে নেই, কি রয়েছে? ওয়া হিরজান, রক্ষক স্বরূপ, লিল উম্মিয়িন, উম্মীদের জন্য, যারা নিরক্ষর তাদের জন্য রক্ষক স্বরূপ আপনাকে প্রেরণ করেছে। আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনি আমার বান্দা, আমার রাসূল, আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল, অর্থাৎ আপনি হচ্ছেন আমার উপরে ভরসাকারী। আপনার চেয়ে উত্তম ভরসাকারী পৃথিবীতে আর কেউ নেই। তো তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই সকল কথাগুলো নাযিল করেছেন। লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতি সাইয়্যা। আল্লাহ পাক তাওরাতের মধ্যে নাযিল করেছেন যে আপনার চরিত্র কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে চরিত্র সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন যে তার মাঝে কঠোরতা থাকবে না, কোন ধরনের রূঢ় স্বভাব তার মাঝে থাকবে না, তিনি কঠোর অন্তরের অধিকারী হবেন না। ওয়ালা সাখাবিন, তিনি বাজারে নির্দয় হবেন না, অর্থাৎ বাজারে চেঁচামেচি করবেন না, কোনো কঠোরতা করবেন না। ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতি সাইয়্যা, তিনি মন্দের মাধ্যমে মন্দের জবাব দিবেন না, মন্দের মাধ্যমে মন্দের জবাব তিনি দিবেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির ولن يقبض الله حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح بها أعينا عميا وأذانا صما وقلوبا غلفا। এ পর্যন্ত বুখারীর riwayat, বুখারী শরীফের 2125তম এই দীর্ঘ হাদিস, যেটি তাওরাতের মধ্যে হিব্রু ভাষায় এই বর্ণনাগুলো রয়েছে। তো সেখানের মধ্যে কি রয়েছে? ওয়ালাকিন ইয়াফু, বরং তিনি ক্ষমা করবেন, মানুষকে মাফ করে দিবেন, এবং তিনি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ পর্যন্ত বিকৃত জাতিকে তিনি প্রতিষ্ঠিত করবেন। বিকৃত জাতি, জাহিলিয়াতের এই জাতিকে তিনি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত, যতক্ষণ না পর্যন্ত তিনি প্রতিষ্ঠিত করবেন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। কি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন, বিআইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এই কথা বলবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত তারা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার মৃত্যু দান করবেন না। এবং ওয়া ইয়াফতাহু বিহা আয়ুনান উমিয়া, এবং তিনি অন্ধকে চক্ষুষ্মান করবেন এই কালেমার মাধ্যমে, এবং তিনি বধিরকে
বধিরকে তিনি শ্রবণ শক্তি সম্পন্ন করবেন এই কালেমার মাধ্যমে, এবং তিনি হৃদয়হীনকে হৃদয় দান করবেন এই কালেমার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দান করবেন না যতক্ষণ না পর্যন্ত বধির, অন্ধ এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন যারা নয় তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন হবে, তারা চক্ষুষ্মান হবে এবং তারা শ্রবণ শক্তি সম্পন্ন হবে। এর অর্থ হচ্ছে যারা কাফের, যারা মুশরিক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে তাদের বর্ণনা আল্লাহ পাক তাওরাতের মধ্যে করেছেন। তারা প্রকৃতপক্ষে বধির নয়, তারা প্রকৃতপক্ষে অন্ধ নয়, তাদের অন্তর নেই ব্যাপারটা এমন নয়, তাদের সবকিছুই আছে, থাকা সত্ত্বেও তাদের নেই, যেহেতু তারা সঠিক বিষয়টিকে গ্রহণ করতে পারছে না। তো তাদের ব্যাপার আল্লাহ পাক তাওরাতের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন। যত কিতাব রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, এমন কোন ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলোচনা নেই। তাওরাতের মধ্যে রয়েছে, ইনজিলের মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালামের যে সহিফা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা রয়েছে, সুহুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা রয়েছে, সেই সহিফার মধ্যে যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা রয়েছে। এমনকি যেই সকল ধর্মগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, যাদেরকে আমরা বিধর্মী বলে থাকি, তাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা রয়েছে। হিন্দু শাস্ত্রের বেদ, পুরাণ এবং সাম, এই যে তাদের বেদ পুরাণ বইগুলো রয়েছে, তাদের ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, সাম বেদে শ্লোক রয়েছে, তাদের কিছু কিছু শ্লোক। তো এই শ্লোকগুলোর মধ্যে 4টি পংক্তি রয়েছে, একটি শ্লোকের মধ্যে 4টি পংক্তি, 4টি পংক্তির 3টি পংক্তির শেষ চতুর্থ যে পংক্তি, সেই পংক্তির মধ্যেই এখানে 3টি নাম তারা উল্লেখ করেছে। আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল, এই 3টি নাম তাদের শ্লোকে তারা উল্লেখ করেছে। তারা সেখানে কি উল্লেখ করেছে? সেখানে তারা উল্লেখ করেছে আল্লাহ পরিষদের শ্লোকের একটি পংক্তি, আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বর্ষ আল্লাহ আল্লাহ। হিন্দুদের যে বেদ রয়েছে সেখানে এটা উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ বরং রকম বর্ষ আল্লাহ আল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল মানে আল্লাহর রাসূল, মুহাম্মদ মানে মুহাম্মদ, রকম বর্ষ পরম বরণীয়, পরম বরণীয় হচ্ছে আল্লাহ আল্লাহ, আল্লাহই আল্লাহ। তাহলে এখানে আমরা কয়টি নাম পাচ্ছি? 3টি নাম পাচ্ছি, আল্লাহ, মুহাম্মদ, আল্লাহর রাসূল। হিন্দুদের ধর্মগ্রন্থে তারা এটা উল্লেখ করেছে। বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে যদি আসি, গৌতম বুদ্ধ তার যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নামে উল্লেখ করেছে। সমস্ত বৌদ্ধ ধর্মের গ্রন্থের মধ্যে এই 2টি শব্দ রয়েছে, তারাই সেটাকে পরিবর্তন করেছে। একটি হচ্ছে মৈত্রেয়, আরেকটি হচ্ছে মাইত্রী। মৈত্রেয়, মাইত্রী, এই মৈত্রেয় মাইত্রী বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছে, তাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে। এবং বৌদ্ধ ধর্মের যিনি ধর্মপ্রণেতা গৌতম বুদ্ধ, তার এই বইয়ের মধ্যে উল্লেখ করে গিয়েছে যে আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন ব্যক্তি আসবে যিনি নবী হবে, সে হবে মাইত্রী, সে হবে মৈত্রেয়। এই কথা তার বইয়ের মধ্যে সে উল্লেখ করে গিয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে যত ধর্মগ্রন্থ আছে, সেটা সঠিক ধর্ম হোক আর ভুল ধর্ম হোক, সকল ধর্মগ্রন্থের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কি উদ্দেশ্য ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে আগমন করেছেন? অত্যন্ত ব্যাপক একটি বিষয়। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আলোচনা করি, জন্ম নিয়ে আলোচনা করি, ঠিক আছে, এটাও একটি বরকতময় বিষয়। মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, যেটাকে বলা হয় থাকে মিলাদ। মিলাদ তো পড়ার বিষয় নয়, মিলাদ হচ্ছে করার বিষয়, অর্থাৎ আলোচনার বিষয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়। এটাকে আরবিতে বলা হয়ে থাকে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তো এই মিলাদ এর আলোচনা এটিও একটি ফজিলত, এটিও একটি আমলের বিষয়। তবে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করি আমরা ক্ষান্ত হব না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কি উদ্দেশ্য ছিল, কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা উচিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন, কারণ তিনি ছিলেন অন্যান্য সকল নবী থেকে ব্যতিক্রম নবী। কারণ অন্যান্য যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী কোন এলাকার জন্য এসেছেন, কেউ কোন গোত্রের জন্য এসেছেন, কেউ কোন শ্রেণীর জন্য এসেছেন, কেউ কোন বংশের জন্য এসেছেন, কেউ সামান্য কিছু সময়ের জন্য এসেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি সকল জাতির কাছে কিয়ামত পর্যন্ত নবী, সকল জাতির কাছে কিয়ামত পর্যন্ত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি তোমাদের সকলের কাছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তোমাদের সকলের কাছে আমি প্রেরিত রাসূল। এখানে মুমিন উল্লেখ করা হয়নি, বলা হয়েছে আইয়ুহান নাস, হে লোক সকল। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সকল মানব জাতির কাছে বাশীর এবং নাযীর, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের নবী নন, কোন শ্রেণীর নবী নন, কোন বংশের, কোন এলাকার, কোন নির্দিষ্ট সময়ের কোন নবী নন, তিনি সকল জাতির কাছে কিয়ামত পর্যন্ত নবী। এজন্য তার মিশন, ভিশন, তার উদ্দেশ্য পৃথিবীতে কি ছিল এই বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো নাম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো নাম রয়েছে, এই সমস্ত নামের অর্থগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ছোট ছোট উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ছোট ছোট উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোর অর্থ। আর বড় বড় উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে সতর্ককারী রূপে, সুসংবাদদাতা রূপে, সাক্ষী রূপে এবং মানুষের কাছে আপনাকে দাওয়াতদাতা রূপে, আলোকবর্তিকা রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা জুমুয়ার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক তিনটি মিশনের আলোচনা করেছেন। শুধু সূরা জুমুয়ায় নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয়েক জায়গায় এই আলোচনাটি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের তিনটি মূল মিশন, প্রধান মিশন হচ্ছে তিনটি। কি কি? সর্বপ্রথম হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষকে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করে শোনাবেন, আল্লাহ তাআলার আয়াত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের আত্মশুদ্ধি করবেন, অন্তরের পরিশুদ্ধতা করবেন। তৃতীয় হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব এবং হিকমত, কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিবেন। এই তিনটি মিশন দিয়ে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যতক্ষণ পর্যন্ত এই তিনটি মিশন পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার ওয়াফাত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন, এই দায়িত্ব, এই উদ্দেশ্য, এটা শুধুমাত্র তিনিই করে চলে গিয়েছেন আর বন্ধ হয়ে গিয়েছে, ব্যাপারটা এমন নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব আমাদের কাছে অর্পণ করে তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। এই উম্মতে মুহাম্মাদীর যারা উলামায়ে কেরাম রয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা হবে, তাদের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখা, বাস্তবায়ন করা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।